আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা করার পরে মেয়েকে পড়তে বসাইলাম। মেয়ের পিছন দিয়ে বসে কিছু নিজের রান্নার কাজগুলো একটু সেরে নিতেছি। তার মধ্যে শাকটা বাছতে যেতে অনেক সময় লাগে, শাকটা বেছে নিতেছি। এই বয়সের বাচ্চাকে যেখানে একটা বা দুইটা করে করে পড়া শেখানোর কথা, সেখানে মেয়েকে যে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম তাদের পড়ালেখার অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের এই পড়ালেখার যে পড়া দিয়েছে, যে পড়া এবং লেখা এ নিয়ে আপনাদের কি মতামত আমাকে জানাবেন। এই দেখেন একদিনের পড়া ক থেকে ইয় পর্যন্ত শব্দ গঠন, কতে কলা, খতে খেজুর, এভাবে শব্দ গঠন দিয়েছে। প্রথম দিন দিয়েছে ইয় পর্যন্ত, দ্বিতীয় দিন দিয়েছে মূর্ধন্য পর্যন্ত, সবগুলা ক থেকে মূর্ধন্য পর্যন্ত সবগুলা শব্দ গঠন। এখানে দিয়েছে 5টি ফুলের নাম, আর এখানে দিয়েছে সাজিয়ে লেখো বর্ণ। এখানে এতগুলা বর্ণ সাজিয়ে লিখতে দিয়েছে, তার সাথে 5টি ফুলের নাম। আর আমি বাসায় তাকে এভাবে লেখায় একটা একটা করে 5টি ফুলের নামের মধ্যে শাপলা লিখিয়েছিলাম একদিন, তারপরে গোলাপ লেখাইছিলাম আরেকদিন। বা আমি একটা একটা করে লেখা শিখাই, পড়া শিখাই আমার যুক্তিমতো এদেরকে নার্সারি ক্লাসে এভাবে একটা একটা করে দেওয়াই ভালো। তাহলে পড়া এবং লেখা দোনোটা ভালো হবে এবং লেখাও সুন্দর হবে। যাই হোক, এই যে তাদের পড়ালেখা দেওয়ার অবস্থা আর কি। ইংলিশেরও একই অবস্থা, অঙ্কেরও সেই একই অবস্থা। বারবার বলেছিলাম, তারা কিন্তু আমার কোনো কথাই পাত্তা দেয় নাই। আমি তাদেরকে বারবারে বলেছিলাম নার্সারি ক্লাসে এত পড়া দেওয়ার তো কোনো মানে নাই। আপনারা বছর মাত্র শুরু, ক্লাস মাত্র শুরু করেছেন, তার মধ্যে প্রথম দিনে পড়া দিয়েছে বাংলাতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সবগুলা লিখে আনবা, পড়ে আসবা। ইংলিশে দিয়েছে স্মল লেটার্স এবং ক্যাপিটাল লেটার্স সবগুলা। আর বাংলা অঙ্কের ম্যাডামই দিয়েছিল একদম 1 হতে 50 পর্যন্ত দিয়েছিল। তো যাই হোক, তাদের এই পড়াগুলার মান অবস্থা, এই অবস্থা আমি বারবারে তাদেরকে বলেছিলাম এই ক্লাসে তো, নার্সারি ক্লাসে তো এত পড়া একসাথে দেওয়া হয় না, আপনারা কেন এত পড়া দেন, আর একটু কমিয়ে দেন। তারা কোনোভাবে আসলে আমার কথাটা পাত্তাও দেয় নাই। আবার ক্লাসের মধ্যে বাচ্চারা পড়া না পড়লে বাচ্চাদেরকে অনেক মারেও। যাই হোক, সব মিলিয়ে